ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট ফেস্টিভ্যাল। ওকে, তাহলে আজকে আমাদের টপিক বা একক বা উপএকক বা টপিক অফ ডিসকাশন কি, প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট ফেস্টিভ্যাল। অর্থাৎ কি, যে একটা তোমার ভালো নিজের পছন্দ একটা তোমার প্রিয় উৎসব, সেটা একটা অনুচ্ছেদ রচনা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি, দেখে নাও। এগুলো তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, আমি জাস্ট রিভিশন করে দিচ্ছি, প্র্যাকটিস করে দিচ্ছি, যাতে করে যদি পরীক্ষা পড়ে যায় তোমরা কিন্তু লিখে আসতে পারবে দেখে দেখে। ঠিক আছে। তাহলে দেখি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট ফেস্টিভ্যাল উইথ দ্য হেল্প অফ ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ নিচের সূত্রগুলির সাহায্যে তোমার প্রিয় উৎসব বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। নিচের সূত্রগুলি পয়েন্টস আছে। ইউর ফেভারিট ফেস্টিভ্যাল তোমার প্রিয় উৎসব, হোয়েন হেল্ড কখন হয় এটি, ডিউরেশন কত সময় ধরে বা কতদিন পর্যন্ত হয়, হাউ ইট ইজ সেলিব্রেটেড কীভাবে এটি উদযাপন করা হয়, ইটস সিগনিফিক্যান্স এবং এর তাৎপর্যটা কী ছিল বা তাৎপর্য কী। রাইট, এরকম পয়েন্ট তোমাদেরকে দেবে হয়তো। ঠিক আছে, এবং তোমাদেরকে নিজস্ব করে একটা অনুচ্ছেদ রচনা করতে হবে, বাংলায় যেটা তোমরা করে থাকো। ঠিক আছে, সেভাবে একটা তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে। খুব বেশি পয়েন্ট দেবে না। কথা যখন তোমার প্রিয় উৎসবের, তখন আমরা বাঙালি, আর আমাদের প্রিয় উৎসব হলো অলওয়েজ দুর্গাপুজো, কালী পুজো সত্যি হয়, আমাদের দুর্গাপুজো। আমরা যদি লিখবো দুর্গাপুজো নিয়ে। ঠিক আছে, তাহলে প্রিয় ফেভারিট ফেস্টিভ্যাল যদি পড়ে থাকে তাহলে লিখবে দুর্গাপুজো নিয়ে লিখবে, যেটা আমি লিখিয়ে দিচ্ছি দেখে নাও। বা তোমাদের যেটা তোমাদের প্রিয় উৎসব সেটা লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখেছি দুর্গাপুজো নিয়ে, মাই ফেভারিট ফেস্টিভ্যাল। ঠিক আছে, দুর্গাপুজো। In our monotonic and dull life, festivals add a new color, develop a sense of togetherness, and enthuse people. মনোটনিক মনে হচ্ছে একঘেয়েমিতা। তাহলে আমাদের কি বলছে, আমাদের একঘেয়ে এবং ডাল মানে নিরস, আমাদের একঘেয়ে এবং নিরস জীবনে ফেস্টিভ্যালস অ্যাড এ নিউ কালার, উৎসব এক এনে দেয় নতুন রং। ঠিক আছে, উৎসব এনে দেয় নতুন রঙের ছোঁয়া বা নতুন রং। ডেভেলপ এ সেন্স অফ টুগেদারনেস অ্যান্ড ইনথিউজ পিপল। অর্থাৎ কি, যে একাত্ম হওয়ার মনোভাব গড়ে তোলে, একেদের মানে ডেভেলপ করে দেয় একাত্ম সেন্স অফ টুগেদারনেস, একাত্মবোধ বা ঐক্যবদ্ধ হওয়ার একটা মনোভাব আমাদের মধ্যে গড়ে তোলে এই উৎসব, এবং মানুষকে উদ্দীপিত বা কৌতূহলী করে তোলে এই উৎসব। রাইট, কৌতূহলী করে তোলে এই উৎসব। অ্যামং দ্য ফেস্টিভ্যালস অফ বেঙ্গল আই লাইক দুর্গা পূজা মোস্ট অফ অল। অর্থাৎ ওকে, বাংলার সব উৎসবের মধ্যেই আমার সবচেয়ে প্রিয় উৎসব হলো দুর্গা পুজো। It is observed in autumn and is the greatest festival of the Bengalis. Durga Ma is the epitome of power and peace. অর্থাৎ এটি কখন মানে বলে দিচ্ছে, দেখো, শরৎকালে, অর্থাৎ ইট ইজ অবজার্ভড ইন অটাম, অর্থাৎ শরৎকালে এই উৎসব পালিত হয়। অ্যান্ড ইন দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য বেঙ্গলিজ, এটি বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব। এখানে একটা হবে কমা। দুর্গামা ইজ দ্য এপিটম, কমা বলছি এখানে ফুল স্টপ হবে একটা। দুর্গামা ইজ দ্য এপিটম অফ পাওয়ার অ্যান্ড পিস। দুর্গামা হলেন একধারে শক্তি এবং শান্তির রূপ। তাহলে একদিকে শক্তি এবং শান্তির রূপ, এপিটম মানে শান্তি আর পাওয়ার মানে শক্তির রূপ। দ্য ফেস্টিভ্যাল লাস্ট ফর 4 days অ্যান্ড ইজ সেলিব্রেটেড উইথ পম্প অ্যান্ড সেরেমনি। অর্থাৎ কি, যে এইসব উৎসব 4 দিন ধরে চলে। অর্থাৎ দ্য ফেস্টিভ্যাল লাস্ট ফর 4 days, 4 দিন ধরে চলে, এবং জাঁকজমকপূর্ণভাবে আচার অনুষ্ঠান মেনে এটি পালন করা হয়। জাঁকজমকপূর্ণভাবে এটি আচার অনুষ্ঠান মেনে এটি উদযাপিত করা হয়। সেলিব্রেট মানে জাঁকজমকপূর্ণভাবে এটি পালন করা হয়ে থাকে। ঠিক, এপিটম মানে তোমার সংক্ষিপ্ত সার, বা যেটা বললাম তোমাদেরকে শক্তি বা এটা এপিটম। People throng the well-decorated puja pandals in new clothes to get a glimpse of the idols. অর্থাৎ সুসজ্জিত প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমাকে এক ঝলক দেখবার জন্য লোকেরা নতুন জামা কাপড় পরে, সুসজ্জিত জামা কাপড় পরে, কিন্তু নিউ ক্লথেস পরে, নতুন জামা কাপড় পরে ভিড় জমায়। ঠিক আছে, লোকেরা কিন্তু নতুন জামা কাপড় পরে ভিড় জমায়। রাইট, সুসজ্জিত প্যান্ডেলে প্যান্ডেলে লোকেরা নতুন জামা কাপড় পরে ভিড় জমায় মাকে দেখার জন্য, প্রতিমাটিকে দেখার জন্য। অন দ্য ফাইনাল অর 4th day দ্য আইডলস আর ইমরেস্ট ইন দ্য রিভার। ঠিক আছে, একদম মানে আবার শেষে চলে যাচ্ছি, বিজয়া দশমীর দিনে শেষ দিন, অর্থাৎ চতুর্থ দিনে প্রতিমা নদীতে ভাসান দেওয়া হয়, প্রতিমাটি নদী থেকে ভাসান দেওয়া হয়, ভাসিয়ে দেওয়া হয়। উই ফিল স্যাড অ্যান্ড ওয়েট ইগারলি ফর দ্য নেক্সট পূজা কাম। ঠিক আছে, আমাদের মন খারাপ হয়ে যায় এবং পরের বছরে পুজোর জন্য আমরা আগ্রহ সহকারে বসে থাকি, প্রতীক্ষায় থাকি। আমরা ইগারলি আগ্রহ সহকারে বসে থাকি এবং উত্তেজনাভাবে বসে থাকি যে পরের বছর পুজোয় আরও একই রকম মজা করবো, আসছে বছর আবার হবে। দ্য সিগনিফিকেন্স অফ ফেস্টিভ্যাল লাইক দুর্গা পূজা ইজ ইমেন্স। অর্থাৎ
দুর্গাপুজো উৎসবের তাৎপর্য সীমাহীন, মানে দুর্গাপুজো উৎসব এটা হচ্ছে কি উৎসবের তাৎপর্য সীমাহীন। দুর্গাপুজো যে ইজ ইমেন্স, তাৎপর্য দুর্গাপুজোর যে বিচিত্র তাৎপর্য সেগুলো সীমাহীন, সেগুলোর আনন্দ করার সীমা নেই, সেগুলো সীমাহীন। দ্য পূজা ইজ টাইম ফর সোশ্যাল গেট টুগেদার্স। দুর্গাপুজো হলো সবার সঙ্গে সামাজিক মিলনের সময়, গেট টুগেদার্স মানে সামাজিক মিলন হচ্ছে একটা, তাহলে দুর্গাপুজো হলো সকলের সঙ্গে সামাজিক মিলনের সময়। হিন্দু মুসলমান ছেড়ে সমস্ত ভাই মিলে বোন মিলে একসঙ্গে মিলেমিশে যে পূজা কাটাবে, ঠিক আছে, এটা কোনো বাধাবাধি কিছু নেই, মানে সকলে মিলে থাকে সমাজে, প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে সম্পর্ক শত্রু মানে শত্রুতা নষ্ট করে আর করে একে অপরের সাথে মিলে পূজা কাটাবে। স্কুলস অ্যান্ড কলেজ রিমেন ক্লোজড ফর মেনি ডেজ ডিউরিং দিস পূজা। আচ্ছা, এখানে শ্রং মানেটা তোমাদেরকে বলা হলো না। শ্রং মানে হচ্ছে ভিড়, শ্রং মানে হচ্ছে ভিড়, রাইট। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এখানে যে স্কুলস অ্যান্ড কলেজেস রিমেন ক্লোজ ফর মেনি ডেজ ডিউরিং দিস পূজা। তাহলে পুজোর সময় স্কুল কলেজ অনেক দিন ধরে ছুটি থাকে, এটা একটা মজা হয় আমাদের প্রত্যেকের। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স জয়েন ইন দিস পূজা অ্যান্ড এ ওয়ান্ডারফুল বন্ড অফ এমআইটি অ্যান্ড ইউনিটি গ্রোজ অ্যামং অল। অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষ ও বিভিন্ন ধর্মের মানুষগুলি এই পুজোয় মেতে ওঠে আর সকলের মধ্যে গড়ে ওঠে এমআইটি, আত্মীয়তা, ইউনিটি, একতা। তাহলে এমআইটি হচ্ছে আত্মীয়তা এবং ইউনিটি একতার এক অপরূপ বন্ধন। তাহলে প্রত্যেক নির্বিশেষে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষ এই পুজোয় মেতে ওঠে আর সকলের মধ্যে গড়ে ওঠে আত্মীয়তা এবং একতার এক অপরূপ বন্ধন। দ্য এন্ড। আমি এটা লিখে দিলাম তোমাদেরকে, ঠিক আছে, প্রত্যেকে প্র্যাকটিস করে যাবে। নোট পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কালেক্ট করতে পারো, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম।